পাবনায় বীর মুক্তিযোদ্ধা রমজান আলী নামে জামায়াতে ইসলামীর এক নেতাকে কুপিয়ে আহত করার প্রতিবাদে বিক্ষোভ করেছে দলটি। তারা জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন। অন্যদিকে মুক্তিযোদ্ধাকে আহত করার ঘটনায় বিএনপি প্রার্থীকে জড়ানোর প্রতিবাদে বিক্ষোভ ও সংবাদ সম্মেলন করেছে জেলা বিএনপি। ৬ ফেব্রুয়ারি পাবনা শহীদ চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের করেন জামাত শিবিরের নেতাকর্মীরা। সেখানে বক্তব্য দেন এই নেতা। দাঁড়িপাল্লার পক্ষে গণমানুষের জোয়ার দেখে তারা ভাবছে যে আগামী দিনে সুষ্ঠুভাবে নির্বাচন হলে ক্ষমতায় যাওয়া সম্ভব না। আমাদের সেই নির্বাচনী কেন্দ্রের পরিচালককে তারা জখম করেছে, বিভিন্ন জায়গায় নারীদের হেনস্থা করছে, দাপুনিয়াতে হেনস্থা করেছে, আমার মায়ের পেটের উপরে লাথি মেরেছে, হিজাব টেনে তুলে চলেছে। সম্মানিত ভাইরা আমার, এইভাবে যদি চলতে থাকে সম্মানিত ভাইরা আমার, আমরা মনে করি প্রশাসন নিরপেক্ষ অবস্থানে নয়। আর প্রশাসন যদি নিরপেক্ষ অবস্থানে না থাকে, এই জাতির কিন্তু ইতিহাস আছে, প্রশাসনের বিরুদ্ধেও রুখে দিতে পারে। ইতিহাস রয়েছে, প্রশাসন পর্যন্ত ডিএমপি পুলিশ সর্বোচ্চ দায়িত্বশীল দেশ থেকে পালিয়েছে। কিন্তু ভাইরা আমার, সুতরাং সাবধান থাকতে হবে, কোন জালেমের পক্ষ নিয়েন না, জালেমের পক্ষ নিয়েন না, দেশে জাতি ছেড়ে কথা বলবে না ইনশাআল্লাহ। পাল্টা বিক্ষোভ করেছেন বিএনপির নেতাকর্মীরা। 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ, শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং। পাবনা প্রেস ক্লাবের সংবাদ সম্মেলনে এসে মুক্তিযোদ্ধার উপর হামলার নিন্দা করে এর সঙ্গে বিএনপির কেউ জড়িত নয় বলে দাবি করেন দলটির এই নেতা। এই আহত বিষয়টায় আমরা দুঃখ প্রকাশ করছি, আমরা মর্মাহত এবং একজন বীর মুক্তিযোদ্ধা কে যারা আহত করেছে এই বিষয়টা আমরা নিন্দা জ্ঞাপন করি। কিন্তু আমাদের অনুসন্ধানে যেটা উঠে এসেছে সেইটা হচ্ছে স্থানীয় একজন ছেলে যার নাম রায়হান, যে রায়হানের সঙ্গে বিএনপি বা বিএনপির কোনো অঙ্গ সংগঠন বা এই নির্বাচন পরিচালনার কোনো কমিটি, ওয়ার্ড কমিটি হোক, পৌর কমিটি হোক, ইউনিয়ন কমিটি হোক, জেলা কমিটি হোক, কোনো কমিটিতে যে কোনো সদস্য নাই বা কোনো দায়িত্বে নাই। এবং জেলা বিএনপি, পৌর বিএনপি, থানা বিএনপি, ইউনিয়ন বিএনপি, ওয়ার্ড বিএনপি এবং সকল পর্যায়ের অঙ্গ সংগঠনের এই সকল স্তরে কোথায়ও এই রায়হান নামে এই ছেলেটা, তার নাম নাই বা আমাদের দলের সমর্থিত কোনো কর্মীও সে নয়। আমরা যারা জেলা কমিটির নেতৃবৃন্দ আছি, আমরা আমাদের কোনো ইউনিটি তাকে এই রায়হানকে চেনে না। সুতরাং সে, আমরা দ্ব্যর্থহীন কণ্ঠে বলছি, সে আমাদের কোনো লোক না। এখন এই রায়হানের সঙ্গে তাদের পারিবারিক দ্বন্দ্ব, আজকে যিনি আহত হয়েছেন মুক্তিযোদ্ধা রমজান, এই রমজানের পারিবারিক দ্বন্দ্বের কারণে যে কোনো ব্যাপারে তাদের একটা বিরোধ হয়, সেই বিরোধে একে অপরকে মারে বা যেটাই করুক, যেটা আমরা জানি না, এই রমজান আহত হন। এটা দুপুর 3টার দিকে, এইটা ঘটনাটা ঘটে দুপুর 3টার দিকে, গতকাল 7/2/2026 3টার দিকে। এটা চর শিবরামপুরে এই ঘটনাটা ঘটে, তাকে আহত করে। কিন্তু আমরা প্রিন্সিপাল ইকবাল সাহেব, যিনি দাঁড়িপাল্লার প্রার্থী, তার মুখে শুনতে পেলাম যে এশার নামাজের সময় মসজিদ থেকে এই রমজানকে নাকি বের করে শিমুল বিশ্বাস লোকেরা তাকে মারধর করেছে এবং আহত করেছে। যেই কথাটা সম্পূর্ণ অসত্য এবং একটি মিথ্যা কথা। কালার এক্সপার্ট এবং ডার্ক জ্যাপ সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার, আপনার লন্ড্রি এক্সপার্ট।